তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর পরিচালনা পর্ষদের ৩৫টি পরিচালক পদের নির্বাচনে বড় জয় পেয়েছে ফোরাম প্যানেল। তাদের প্রার্থীরা জয়ী হয়েছেন ৩১টি পদে। প্রতিদ্বন্দ্বী সম্মিলিত পরিষদ পেয়েছে মাত্র ৪টি পদ, আর ঐক্য পরিষদ কোনো পদেই জয়ী হতে পারেনি। শনিবার ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন এবং চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ৩টি জোট প্রতিদ্বন্দ্বিতা করে: ফোরাম, সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ। ফোরাম ও সম্মিলিত পরিষদ উভয় অঞ্চলের পূর্ণ প্যানেল দিলেও ঐক্য পরিষদ অংশ নেয় মাত্র ৬ প্রার্থী নিয়ে। সব মিলিয়ে নির্বাচনে অংশ নেন ৭৬ জন প্রার্থী। ফোরামের নেতৃত্বে ছিলেন রাইজিং ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান। সম্মিলিত পরিষদের পক্ষে নেতৃত্ব দেন চৈতি গ্রুপের এমডি মোহাম্মদ আবুল কালাম এবং ঐক্য পরিষদের পক্ষে ছিলেন রোমো ফ্যাশন ট্যুরের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। ঢাকা অঞ্চলে ২৬টি পরিচালক পদের মধ্যে ২৫টি জয় পায় ফোরাম। কেবল একটি পদে জয় হন সম্মিলিত পরিষদের প্রার্থী ফারুক হাসান। ফোরামের পক্ষে নির্বাচিতদের মধ্যে রয়েছেন মাহমুদ হাসান খান, শাহরায় চৌধুরী, মিজানুর রহমান, ফয়সাল সামাদ, ABM শামসুদ্দিন, সামিহা আজিম, রেজওয়ানা সেলিম সহ অনেকে। চট্টগ্রাম অঞ্চলের ৯টি পদের মধ্যে ফোরামের জয় ৬টিতে। বাকি 3টি পদ জয় করেন সম্মিলিত পরিষদের প্রার্থীরা। চট্টগ্রামে ফোরামের পক্ষে জয় হন সেলিম রহমান, সাকিব আহমেদ সালাম, শরীফ উল্লাহ প্রমুখ। সম্মিলিত পরিষদের হয়ে জয় পান সৈয়দ মোহাম্মদ তানভীর, SM আবু তৈয়ব ও রাকিবুল আলম চৌধুরী। এবার নির্বাচনে মোট ভোটার ছিলেন ১,৮৬৪ জন। এর মধ্যে ঢাকায় ১,৫৬১ জন এবং চট্টগ্রামে ৩০৩ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮৭.৫% ভোটার। ঢাকায় সর্বোচ্চ ১,১৪৯ ভোট পেয়ে শীর্ষে ছিলেন ফোরামের দলনেতা মাহমুদ হাসান খান। চট্টগ্রামে সর্বোচ্চ ভোট পান সেলিম রহমান। ভোট গণনা শেষে রাত ১১টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল। বোর্ডের অন্যান্য ২ সদস্য ছিলেন সৈয়দ আফজাল হোসেন ও আশরাফ আহমেদ। নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১১ জুন সভাপতি ও সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ১৬ জুন নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করবে।